আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসে অনুষ্ঠিত হয়েছে 34তম প্রাইড মার্চ। 2 নভেম্বর শনিবার কয়েক হাজার পর্যটক এলজিবিটিকিউ সম্প্রদায়ের সমর্থকদের অংশগ্রহণে এই মার্চ অনুষ্ঠিত হয়। এই বছরের প্রতিপাদ্য ছিল ঘৃণা ও সহিংসতার বিরুদ্ধে আরও গর্ব ও ঐক্য। আর মূল লক্ষ্য ছিল আর্জেন্টিনায় এলজিবিটিকিউ সম্প্রদায়ের প্রতি বাড়তে থাকা ঘৃণামূলক বক্তব্য ও সহিংসতার বিরুদ্ধে সচেতনতা তৈরি করা। এই দিন রংধনুর পতাকায় ভরে ওঠে পুরো শহর। রঙিন সাজসজ্জা, গান ও নাচের মাধ্যমে সাংস্কৃতিক বৈচিত্র্য ও স্বাধীনতা উদযাপন করেন অংশগ্রহণকারীরা। দুপুরের পর সেখান থেকে প্লাজা দে লস দোস কংগ্রেসোস পর্যন্ত শুরু হয় মূল মিছিল, আর সেখানেই সন্ধ্যা পর্যন্ত চলে কনসার্ট। নিজেকে যেমন তেমনভাবে প্রকাশ করা বা আমার সঙ্গীর সঙ্গে বাইরে বের হওয়া, আমার দেশে এটা করা খুব কঠিন। এখানে আমি স্বাধীনভাবে বাঁচতে পারি। আমার কাছে প্রাইড মানে হলো নিজেকে গ্রহণ করা, সুখে থাকা আর অন্যদের সুখী করতে চেষ্টা করা। জীবন খুব ছোট, তাই আনন্দ করো, উপভোগ করো। 1992 সালে প্রথম প্রাইডে মাত্র 300 মানুষ অংশ নিয়েছিল। 33 বছর পর এর সংখ্যা বেড়েছে প্রায় 33 গুণ। এখানে থাকা মানে হলো আমি যেমন তেমন মানুষ হিসেবে নিজের গর্ব প্রকাশ করা। যেমন কেউ মিষ্টি বা নোনতা পছন্দ করে চেখে দেখে, তেমনি আমি মানুষকে ভালোবেসে জেনেছি আমি কে। ট্রান্স হওয়া কোনো পছন্দ নয়, এটা একটা অনুভূতি যা ভিতর থেকে আসে। তবে এই উৎসবের মাঝেও আছে উদ্বেগের খবর। এবছর জানুয়ারি থেকে জুন 6 মাসের মধ্যে আর্জেন্টিনায় এলজিবিটিকিউ সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণাজনিত অপরাধ বেড়েছে 70%। এলজিবিটিকিউ সংগঠনগুলো বলছে সরকারের বক্তব্য ও নীতি এসব সহিংসতা বাড়াতে ভূমিকা রাখছে। তবুও প্রাইড প্যারেডের অংশগ্রহণকারীরা বলছেন ভয় নয়, ভালোবাসাই তাদের প্রতিরোধের ভাষা।